নমস্কার বন্ধুরা, ডিসেম্বর মাসের শুরুতে আমাদের পশ্চিমবঙ্গে হেলথ ডিপার্টমেন্টের টোটাল 5টি নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, যেখানে বিভিন্ন পোস্টে আমাদের হেলথে নতুন করে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এবং তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। তো এ খুব ভালো একটি সুযোগ রয়েছে, অনেকগুলি পোস্ট রয়েছে, টোটাল 5টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে। তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যার যা কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদনটি করে দাও। বিস্তারিত আলোচনা করবো এই 5টি নোটিফিকেশন নিয়ে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ টোটাল 5টি নোটিফিকেশন কিন্তু একে একে আমরা ডাউনলোড করে নিয়েছি, যেগুলি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথের তরফ থেকে জারি হয়েছে 28 নভেম্বর 2024 তারিখে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। তো এগুলি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্স। এখানে তোমরা শুধুমাত্র মহিলা প্রার্থী যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন চলবে। প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, কিন্তু এই পোস্টটিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। টোটাল 4টি শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের পোস্টিং কোথায় দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে এনআরসি অ্যাট বিএমসি অফ পূর্ব বর্ধমানে তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে। 5,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং বয়সের সময়সীমা হচ্ছে 20 বছর থেকে 40 বছর যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি এবং ওবিসিরা এখানে বয়সের ছাড় পাচ্ছ। তার সঙ্গে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নিয়োগ কিভাবে করানো হবে। দেখতে পাচ্ছ মাধ্যমিকে তোমার যা নাম্বার রয়েছে তার ভিত্তিতে এখানে 10 মার্ক রয়েছে, উচ্চ মাধ্যমিকে দেখতে পাচ্ছ এখানে 20 মার্ক রয়েছে, টোটাল 30 মার্কের হিসাবে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। পুরোটাই কিন্তু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতেই কিন্তু এখানে নিয়োগ হবে। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা তোমাদের ইন্টারভিউ কিছুই কিন্তু নেই, ঠিক আছে। তো আবেদন কিভাবে করবে সেটি তোমাদেরকে একটু পরে বলছি, তার আগে দেখে নাও লাস্ট ডেট দেখতে পাচ্ছ 24/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপটি করতে পারছো, ঠিক আছে। চলো পরবর্তী নোটিফিকেশন দেখে নিই, তারপরে লাস্টে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এগুলিতে আবেদন কিভাবে করবে, ঠিক আছে। তারপরে নেক্সট নোটিফিকেশন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এখানে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে বেরিয়েছে। এখানে কি পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কুক কাম কেয়ারটেকার। এখানেও কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারছো, একটি শূন্যপদ রয়েছে এবং পোস্টিং হচ্ছে এনআরসি অ্যাট বিএমসিএইচ অফ পূর্ব বর্ধমানে। 8,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং এখানে তোমাদের বয়সের সময়সীমা হচ্ছে 20 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে এবং এসসি এসটি ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু তোমাকে এখানে সমস্ত রকম রান্না বান্না জানতে হবে, ঠিক আছে, রান্না করা জানতে হবে। তো এটি বলা রয়েছে। এখানে আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। এখানে মাধ্যমিক থেকে 10 নম্বর রয়েছে, উচ্চ মাধ্যমিক থেকে 20 নম্বর রয়েছে, টোটাল 30 নম্বর, ঠিক আছে। এই হিসাবে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তুমি যেমনটা নম্বর পেয়েছো তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এখানে। সো প্রত্যেকে এখানে আবেদন করতে ভুলবে না যাদের নাম্বার রয়েছে ভালো। তারপরে এখানে দেখতে পাচ্ছ নেক্সট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হেলথের তরফ থেকে আরো একটি নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এখানে কি পোস্ট রয়েছে। পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, ঠিক আছে। তো এই পোস্টে একটি শূন্যপদ রয়েছে, 35,000 টাকা পার মান্থ দেওয়া হবে এবং তোমাদের দেখতে পাচ্ছ কাটোয়া এসডিএইচ পূর্ব বর্ধমানে তোমাদের কিন্তু পোস্টিং রয়েছে। আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্স কিংবা সোশ্যাল সায়েন্স এর মধ্যে যে কোনো একটি করা থাকলে আবেদন করতে পারবে, কিংবা দেখতে পাচ্ছ এখানে মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তারপর রয়েছে হেলথ ম্যানেজমেন্ট উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। এগুলির মধ্যে যে কোনো একটি কোর্স করা থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারছো, ঠিক আছে। সিলেকশন পদ্ধতিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে রিটেন টেস্ট হবে 200 নম্বরের, কম্পিউটার স্কিল টেস্ট হবে 40 নম্বরের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের, ঠিক আছে। নেক্সট আমাদের নোটিফিকেশন এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হেলথের ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে 28 নভেম্বর 2024 তারিখে, যেখানে মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের জন্য শূন্যপদ এসছে। একটি শূন্যপদ রয়েছে এবং পোস্টিং হচ্ছে এনআরসি অ্যাট বিএমসিএইচ অফ পূর্ব বর্ধমানে, ঠিক আছে। 18,000 টাকা পার মান্থ স্যালারি এবং এখানে বয়সের সময়সীমা হচ্ছে 20 বছর থেকে 40 বছর। এখানে এসসি এসটি এবং ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, যেখানে বিএ, বিএসসি, বিকম যাই বা করা থাকুক তুমি এখানে আবেদনটি করতে পারবে। সঙ্গে তোমার 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারে একটি কোর্স করা থাকতে হবে, তারপরে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে।
তো এখানে কিভাবে নিয়োগ করানো হবে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে টোটাল 100 নাম্বার, যার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকছে 80 নাম্বার। ঠিক আছে, যেখানে তোমাদের মাধ্যমিক থেকে 20 নাম্বার, উচ্চ মাধ্যমিক থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ বেস্ট অফ 5 এ তোমাদের 25 এবং গ্র্যাজুয়েশন থেকে 35 নিয়ে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এরপরে যাদের এই মেরিট লিস্টে নাম আসবে তারা কিন্তু প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, যেটি 10 নম্বরের হবে, এবং তারপরে ইন্টারভিউর জন্য ডাক পাবে, সেটি হচ্ছে 10 নম্বরের। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের আজকের লাস্ট নোটিফিকেশন হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হেলথের ডিপার্টমেন্টে বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যেখানে দেখে নাও কি কি পোস্ট রয়েছে। প্রথম পোস্ট এখানে দেখতে পাচ্ছ টুবারকুলোসিস হেলথ ভিজিটর, অর্থাৎ টিবিএইচভি, যেখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারছো। একটি শূন্যপদ রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সায়েন্স শাখাতে, তাহলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে মিনিমাম 1 ইয়ার কমপ্লিটিং ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার। ঠিক আছে, তারপরে এখানে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অপারেশন কোর্সের, তাহলে তুমি আবেদন করতে পারবে। টোটাল 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান এনটিইপি তে, যেখানে 22 থেকে 40 বছর বয়সে আবেদন চলবে। একটি শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি কোয়ালিফিকেশন রয়েছে, যার মধ্যে এমএসসি মেডিকেল, তারপর রয়েছে এখানে মাইক্রোবায়োলজি, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, জেনারেল মাইক্রোবায়োলজি ইত্যাদির মধ্যে যে কোনো একটা কোর্স করা থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো যতগুলি নোটিফিকেশন বেরিয়েছে প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু আমাদের লাস্ট ডেট হচ্ছে 24শে ডিসেম্বর 2024 তারিখ। ঠিক আছে, ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করার ডেট পেয়ে যাচ্ছ 5টি নোটিফিকেশনের জন্যই। আবেদন তোমাদেরকে অনলাইনে করতে হবে আমাদের যে হেলথের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে, এবং তোমাদের এখানে আবেদন করার জন্য প্রত্যেকটি পোস্টের জন্য তোমাদের কিন্তু 100 টাকা চার্জ রাখা হয়েছে, সেটি তোমাদেরকে কাটাতে হবে। এসসি এসটি ওবিসি হয়ে থাকলে তোমরা এখানে 50 টাকা চার্জ কিন্তু কাটাবে। ঠিক আছে, চার্জ কাটাবে। দেখতে পাচ্ছ ওখানে উইল বি ডিপোজিট টু দ্য ব্যাংক থ্রু এনইএফটি ফেভার, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আইএফসি কোড দেওয়া রয়েছে, এতে কিন্তু তোমাদেরকে পেমেন্টটি করতে হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে ডাব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, এইটি দেখতে পাচ্ছ hr.wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদেরকে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা করে এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেমন দেখতে পাচ্ছ এখানে অ্যাটেন্ডেন্স, তারপর রয়েছে এখানে কুক কাম কেয়ারটেকার, যেটিতে তুমি আবেদন করবে। প্রথমে যদি কেউ হেলথে এর আগে কোনোদিন আবেদন না করেছো কোনো জবের জন্য, তাহলে তোমরা প্রথমে এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমাদের নামে একটি রেজিস্ট্রেশন করে নেবে, তাহলে তোমরা একটি আইডি পেয়ে যাবে। সেই আইডি দিয়ে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে গিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এইভাবে তোমরা ফর্মটি এখানে ফিল আপ করতে পারছো। তো আমাদের এটি বেরিয়েছে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই নোটিফিকেশন তোমরা পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট সেকশনে গেলে প্রত্যেকটি নোটিফিকেশন এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমরা হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এখান থেকে নোটিফিকেশনগুলি আবেদন করতে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এছাড়াও তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে গিয়েও কিন্তু তোমরা এই নোটিফিকেশনগুলি তো পাবে, পাশাপাশি তোমরা ফর্ম ফিল আপের যে লিঙ্ক, সেই লিঙ্কও কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা ফর্ম ফিল আপ করবে প্রথমে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে। দেখতে পাচ্ছ এরকম একটি পেজ আসবে, যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম এই সমস্ত কিছু দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে সেভ করে নিতে হবে, তাহলে একটি আইডি তোমরা পেয়ে যাবে। এরপরে তোমাদেরকে কিন্তু কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে গিয়ে তোমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, ওই ফর্ম ফিল আপটি করে নিতে হবে। ধন্যবাদ।